What's up, guys? I hope you are doing well. I am Dilwar and welcome to Banglar Shikha Classroom. চলো আজকের ক্লাসটা শুরু করি। আমাদের আজকের যে টপিকটা আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে বিগত বর্ষে প্রচুর পরিমাণে কোয়েশ্চেন গুলো এসেছিল। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটা তোমরা খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবা এবং এখানে অনেকগুলো কনসেপ্ট রয়েছে, সেগুলো তো আমাদের ওয়ান বাই ওয়ান ক্লিয়ার হবে। ঠিক আছে, তো চলো শুরু করি। তো বায়ুমণ্ডলীয় চাপটাকে আমরা দেখছি, এর সংজ্ঞাটা দেখে নিচ্ছি। কোন নির্দিষ্ট স্থান ও সময়ের বায়ুর স্তম্ভের ওজন বা ভারকে বায়ুমণ্ডলীয় চাপ বলে। ঠিক আছে, যে কোনো স্থানে তোমরা নিতে পারো, সেখানকার যে বায়ুর ওজন কতটা রয়েছে, ঠিক আছে, বা ওখানকার ঘনত্ব কতটা রয়েছে, সেটাকেই আমরা কি বলি, বায়ুর চাপ। দেখো, ডেনসিটি বলতে তো আমাদেরকে ঘনত্বটা বুঝিয়ে দিচ্ছি। যে ধরে নাও একটা জায়গা, আমরা দুটো বক্স নিলাম, একটা বক্স হচ্ছে এ, একটা বক্স হচ্ছে বি। ঠিক আছে, তো এবার বলো যে সবচেয়ে বেশি ঘনত্ব কোনটাতে তোমরা দেখতে পাচ্ছ, বক্স এ তে। ঠিক আছে, তো এখানে কি আছে, বায়ুর ওজন এবং এখানকার যে বায়ুর ঘনত্ব আছে বেশি আছে। তো এই যে বায়ুমণ্ডলীয় চাপ আছে, একেই আমরা কি বলি, বায়ুমণ্ডলীয় চাপ। ঠিক আছে, তো উষ্ণ বায়ু হালকা হয়ে উপরে ওঠে। তোমরা আগেই পড়েছো যে এটা ধরে নাও আমাদের ভূপৃষ্ঠ হয়ে গেল। ঠিক আছে, ভূপৃষ্ঠ হয়ে গেল। এখানে যে 0 ডিগ্রিতে, ঠিক আছে, 0 ডিগ্রিতে যত বায়ুগুলো এখানে আসছে সব কি হয়ে যাচ্ছে, গরম হয়ে যাচ্ছে। গরম বায়ুগুলো কোথায় উঠে যাচ্ছে, উপরের দিকে উঠে যাচ্ছে। ঠিক আছে, গরম বায়ুগুলো উপরে উঠে যাচ্ছে, ফলে এখানে কি হয়ে যাচ্ছে, এখানে একটা যে খালি জায়গাটা তৈরি হচ্ছে। ঠিক আছে, খালি জায়গাতেই বায়ুগুলো ভরার জন্য তাড়াতাড়ি করে এখানে কি ছুটে আসে। ঠিক আছে, তো এখানে কি রকমের প্রেসার তৈরি হবে, লো প্রেসার। ঠিক আছে, এখানে কি আছে, লো প্রেসার তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তো সেটাই বলেছে যে উষ্ণ বায়ু হালকা হয়ে উপরে উঠে এবং নিম্নচাপ সৃষ্টি করে, এবং ঠান্ডা বায়ুগুলো ভারী হয়ে নিচে নেমে উচ্চ চাপ সৃষ্টি করে। ঠিক আছে, তো এখানে দেখো এটা ভূপৃষ্ঠ হয়ে গেল, আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠ। এবার কি হচ্ছে, যে 30 ডিগ্রি থেকে বায়ুগুলো কোথায় নামছে, 0 ডিগ্রিতে। ঠিক আছে, তো এই 0 ডিগ্রিতে যখন বাতাসগুলো নিচে নামছে, তো এর কি হয়ে যাচ্ছে, এই বায়ুগুলো সঘন হয়ে যাচ্ছে, মানে অনেক ঘন হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই ঘন হওয়ার ফলে একে ওপরের ঘর্ষণের ফলে এখানে কি হয়, বায়ুগুলো গরম হয়ে যায় কিন্তু। ঠিক আছে, বায়ুগুলো গরম হয়ে যায়। বায়ুগুলো গরম হয়ে গেলে কি হয়, বায়ুগুলো গরম বায়ু উপরে উঠে যায়। ঠিক আছে, ঠান্ডা বায়ুগুলো নিচে বসে, কিন্তু গরম বায়ুগুলো কি হয়ে যায়, উপরে উঠে যায়। তো গরম বায়ু যখন উপরে উঠে যায় সেটা লো প্রেসার ক্রিয়েট হয়। ঠিক আছে, সেখানে লো প্রেসার ক্রিয়েট হয়, এবং যেখানে ঠান্ডা বায়ুগুলো ভারী হয়ে নিচে নেমে বসে, ঠিক আছে, সেখানে কি তৈরি হয়, হাই প্রেসার বের। ঠিক আছে, তো এখানে আমরা দেখে নিচ্ছি যে সমুদ্রের যে গড় বায়ুমণ্ডলীয় চাপ আছে। ধরে নাও একটা সমুদ্র আছে। ঠিক আছে, ধরে নাও একটা সমুদ্র আছে এখানে। তো এই যে সমুদ্রের যে পৃষ্ঠটা আছে, এই পৃষ্ঠটা, ঠিক আছে, এই পৃষ্ঠের যে আমরা বায়ুমণ্ডলীয় চাপ দেখবো, সেটা আমরা কয়েকবার মিলিবারে দেখি, গ্রাম বর্গ সেন্টিমিটারে দেখি এবং পাউন্ডে দেখি। ঠিক আছে, তো যদি আমরা মিলিবারে দেখি তো এটা কত হবে, 1013.2.5। ঠিক আছে, মিলিবার। তো কত আছে, 1013.25 মিলিবার। ঠিক আছে, এবং যদি গ্রাম বর্গ সেন্টিমিটারে দেখতে যাই তো এটা কত হবে, 1074। ঠিক আছে, এবং যদি পাউন্ডে দেখতে যাই তো এটা কত হবে, 14.7। ঠিক আছে, এবং বায়ুমণ্ডলীয় যে চাপ মাপার যে যন্ত্র আছে তাকে আমরা কি বলি, অ্যানোরয়েড ব্যারোমিটার। ঠিক আছে, এর ফলে আমরা কি করি, বায়ুর চাপটাকে মাপি। ঠিক আছে, এবার ব্যারোমিটারের সূচক ও আবহাওয়াটা আমরা দেখে নিচ্ছি। তো ব্যারোমিটার অবশ্যই তোমরা দেখেছো, না হলে গুগলে সার্চ করবা, এরকমের ব্যারোমিটার থাকে একটা। ঠিক আছে, যেখানে পারদ ভরা থাকে। তো ওই ব্যারোমিটারে কি হয়, ধরে নাও এটা একটা ব্যারোমিটার আছে। ঠিক আছে, তো এই ব্যারোমিটারে যখন কি হয়, ব্যারোমিটারে হঠাৎ নিচে নামে। ঠিক আছে, যখন পারদগুলো নিচে নামে তো কি, তখন কি মানে সূচক পাওয়া যায় যে তখন কি হবে, ঝড় হবে, ঝঞ্ঝা হবে, ঘূর্ণিঝড়, তীব্র বৃষ্টিপাত এবং বজ্রপাতের পূর্বাভাস দেয়। ঠিক আছে, পারদগুলো যখনই নিচে নেমে আসবে তখন বুঝে নাও যে ঝড় ঝঞ্ঝা এবং ঘূর্ণিঝড় গুলো এগুলো হতে পারে। ঠিক আছে, মানে কোনো আপদ আসতে পারে। এবার যদি ধীরে ধীরে, ধরে নাও ধীরে ধীরে উপরে উঠছে এবং ধীরে ধীরে নিচে নামছে, এই ক্ষেত্রে কি হবে, একটানা গুড়ি গুড়ি বৃষ্টি ও মেঘলা আবহাওয়া নির্দেশ করে। ঠিক আছে, এবার যদি ব্যারোমিটারে বৃদ্ধি হয়, ঠিক আছে, ব্যারোমিটারে যদি বৃদ্ধি হয় তাহলে বুঝে নাও যে স্থিতিশীল আবহাওয়া, মানে আবহাওয়াটা রয়েছে। ঠিক আছে, মেঘহীন আকাশ মানে পরিষ্কার আকাশ পাবে। ঠিক আছে, রৌদ্রোজ্জ্বল পাবা সেই সময়ে। ঠিক আছে, তো এটা কিন্তু ব্যারোমিটারের কি ছিল, সূচক ছিল। ঠিক আছে, এখান থেকে প্রত্যেকবার কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞেস করে।
ঠিক আছে, যে ব্যারোমিটারের যখন পতন হয়, ধীরে ধীরে পতন হয় বা হঠাৎ করে পতন হয়, সেই ক্ষেত্রে কি হয়, ঠিক আছে। তো এটা মানে এটা একটা ইম্পর্টেন্ট মানে বিষয় ছিল। এরপরে বায়ুচাপ বলয়ের শ্রেণী বিভাগটা দেখে নিচ্ছি। আমরা এয়ার প্রেসার পড়ছি, তো এয়ার প্রেসারের বেল্টের যে শ্রেণী বিভাগগুলো রয়েছে সেগুলো আমরা এক এক করে দেখে নিচ্ছি, ঠিক আছে। আমাদের পৃথিবীতে মোট কটি রয়েছে? 7টি প্রধান বায়ুচাপ রয়েছে, ঠিক আছে। 7টি বলয় রয়েছে যা তাপীয় ও গতিক কারণে সৃষ্টি হয়। কিন্তু তোমরা যদি বিশ্বতে দেখতে যাও সেখানে কতটা আছে? 60টা আছে, 60, ঠিক আছে। 60টা বায়ুচাপ বলয় তোমরা দেখতে পাবে, ঠিক আছে। কিন্তু আমাদের ভারতে কটা রয়েছে? 7টি, ঠিক আছে। এবার এর দেখবো আমরা তাপীয় দশা। তাপীয় দশার ফলে মানে থার্মালের ফলে কি হচ্ছে? বিষুবীয় নিম্নচাপ বলয় সৃষ্টি হচ্ছে 0 ডিগ্রি এবং মেরু উচ্চচাপ বলয়। আর গতিক দশা যদি দেখি আমরা যে ডাইনামিকটা, তো এখানে কি হয়? উপক্রান্তীয় উচ্চচাপ বলয় 30 ডিগ্রি থেকে 35 ডিগ্রি নর্থ সাউথ, এবং আমরা দেখতে পাবো উপমেরু নিম্নচাপ বলয় 60 ডিগ্রি থেকে 65 ডিগ্রি নর্থ সাউথ, ঠিক আছে। তো এই জিনিসটাই আমরা এখানে দেখছি, ঠিক আছে। এবার ওই জিনিসটাকে আমরা একটা একটা করে বিস্তার করছি, ঠিক আছে। বিষুবীয় নিম্নচাপ বলয় ও আইটিসিজেড। আইটিসিজেড কে আমরা কি বলি? ইন্টার ট্রপিক্যাল কনভেনশন জোন, ঠিক আছে। তো এর অবস্থানটা দেখে নিচ্ছি। এর অবস্থান কি রয়েছে? 5 ডিগ্রি নর্থ থেকে 5 ডিগ্রি সাউথে, ঠিক আছে। ধরে নাও এটা আমাদের পৃথিবী হয়ে গেল, ঠিক আছে। এটা হয়ে গেল 0 ডিগ্রি, এটা হয়ে গেল 5 ডিগ্রি নর্থ, এবং এটা হয়ে গেল 5 ডিগ্রি সাউথ, ঠিক আছে। তো এই যে অংশটা রয়েছে, ঠিক আছে, তো এটাকেই আমরা কি বলি? বিষুবীয় নিম্নচাপ বলয় ও আইটিসিজেড। এটাকে আমরা আইটিসিজেড ও বলি, ঠিক আছে। যেটা তোমাদেরকে বললাম ইন্টারট্রপিক্যাল কনভার্সন জোন বা আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল নামেও পরিচিত এটা, ঠিক আছে। তো এখানে কি হয়? এখানে হচ্ছে সারা বছর উষ্ণ তাপমাত্রা থাকে, ঠিক আছে। কারণ তোমরা পিছনে পড়েছিলে যে সূর্য কি করে? সূর্য লম্ব ভাবে কোথায় মানে সরাসরি তাপ মানে প্রকাশটা করে, ঠিক আছে। সবচেয়ে বেশি তাপ কোথায় আসে? তো 0 ডিগ্রি, ঠিক আছে। তো 0 ডিগ্রির আশেপাশে অঞ্চলগুলো খুব গরম হয়, ঠিক আছে। সেই কারণে কি হয়? সারা বছর এখানে তাপমাত্রা কেমন থাকে? উষ্ণ থাকে, ঠিক আছে। অধিক আর্দ্রতা থাকে, এখানকার হিউমিডিটি কি থাকে? অনেক থাকে। পরিচলন, বৃষ্টিপাত ও শান্ত বলয় ও ডোলড্রাম এখানে দেখা দেয়, ঠিক আছে। এবার আইটিসিজেড এখানে তোমাদেরকে বলেই দিয়েছি আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল, এটাকেই আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল নামে পরিচিত, ঠিক আছে। এবার আমরা দেখছি নাম্বার 2, উপক্রান্তীয় উচ্চচাপ বলয় বা একেই আমরা কি বলি? অক্ষাংশ। তো আমরা পৃথিবী বানিয়ে নিচ্ছি। তো এটা হয়ে গেল 0 ডিগ্রি, এটা হয়ে গেল তোমাদের 5 ডিগ্রি নর্থ, এটা হয়ে গেল 5 ডিগ্রি সাউথ, এবং এটা হয়ে গেল তোমার 30 ডিগ্রি নর্থ, এন্ড এটা হয়ে গেল 30 ডিগ্রি সাউথ। তো এই ক্ষেত্রে কি হচ্ছে? যে পৃথিবীর আবর্তনের কারণে, ঠিক আছে, পৃথিবী যখন আবর্তন করছে সেই সময় একটা মানে বলের সৃষ্টি হচ্ছে, যাকে আমরা কি বলি? কেন্দ্রাতিগ বল বলি, ঠিক আছে। ফলে কি হচ্ছে? উত্তর ও দক্ষিণ অক্ষাংশে এই উচ্চচাপ বলয়টা সৃষ্টি হয়। এখানে কিন্তু হাই প্রেসারের মানে গঠন হয়, ঠিক আছে। এখানে বায়ুচাপ গুলো কি হয়? ভারী হয়ে নিচের দিকে বসে, ঠিক আছে। এটাও হাই প্রেসার বেল্ট, ঠিক আছে। কিন্তু 0 ডিগ্রি কি ছিল? লো প্রেসার বেল্ট ছিল, ঠিক আছে। তো এর বৈশিষ্ট্যগুলো দেখে নিচ্ছি এবং ঐতিহাসিক গুরুত্বও রয়েছে। এখানে বায়ুর আরোহণ ঘটে, ঠিক আছে। বায়ুর কি হচ্ছে? আরোহণ হচ্ছে, মানে বায়ুগুলো নিচের দিকে বসছে, ঠিক আছে। 30 ডিগ্রিতে এসে মানে বায়ুগুলো ভারী হয়ে 30 ডিগ্রিতে এসে বসে যায়, ঠিক আছে। ফলে এখানে বৃষ্টিপাত কম হয় এবং জলবায়ু শুষ্ক থাকে। প্রাচীনকালে এই অঞ্চলে পালতোলা জাহাজের ঘোড়া বহন করার সময় সমস্যার কারণে একে অশ্ব অক্ষাংশ বলা হয় বা একেই আমরা হর্স ল্যাটিটিউড বলি। এটা মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে তোমাদের কোয়েশ্চেন কিন্তু প্রত্যেকবারই জিজ্ঞেস করছে, ঠিক আছে, যে অশ্ব অক্ষাংশ কাকে বলি, ঠিক আছে। তো তোমরা লিখতে পারো যে 30 ডিগ্রি থেকে 35 ডিগ্রি যে অবস্থান রয়েছে সেটাকে আমরা কি বলি? অশ্ব অক্ষাংশ, ঠিক আছে। যখন পৃথিবী এই জিনিসটা লিখে দিবা তোমরা, তো এটা মানে উত্তরটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। 2 মার্কে প্রত্যেকবারই কিন্তু জিজ্ঞেস করে। তো এখানে যে একটা ঘটনা রয়েছে যে জাহাজে যে ঘোড়াগুলো বহন করা, তো কি হতো? প্রাচীন যুগে কি হতো? জাহাজ মানে যে ঘোড়ার ব্যবসা করতো, ঠিক আছে। তো ঘোড়ার ব্যবসা করতো, তো ধরে নাও এটা সমুদ্র রয়েছে। তো এই সমুদ্রের মধ্যে যখন 30 থেকে 35 ডিগ্রি বেল্টের মধ্যে নর্থ সাউথে যখন ওরা যাত্রা করতো, ঠিক আছে, জাহাজে করে, তো সেই সময় কি হতো? সেই সময় তোমার কি হতো যে
ঘোড়াগুলো তো ওরা মানে অনেকগুলোকে ভরে নিত, ঠিক আছে। এবার এখানে একটা যে মানে উচ্চচাপ বলয় রয়েছে, ঠিক আছে, এখানে বায়ুর যে মানে 30 ডিগ্রিতে যে বায়ুগুলো ঠান্ডা হয়ে সেখানে বসে যায়, ঠিক আছে। সেই কারণে কি হয় যে জাহাজগুলো অনেক সময় এই বেল্টে এসে কি হয় মানে ডুবতে শুরু করে দেয়, ঠিক আছে। জাহাজগুলো কিন্তু ডুবতে লাগে। তো যাত্রীরা মনে করে যে আমরা যে মানে ঘোড়াগুলোকে অনেকগুলো মানে বোঝাই করে নিয়েছি, ফলে হয়তো জাহাজগুলো ডুবছে, ঠিক আছে। তো তারা কি করতো এখানকার ঘোড়াগুলোকে মানে সমুদ্রের মধ্যে ফেলে দিত, ঠিক আছে, সমুদ্রে ফেলে দিত। ফলে এই এই জায়গাটার নাম কি রয়েছে, অশ্ব অক্ষাংশ, ঠিক আছে। এই ল্যাটিটিউডের নাম কি দেখেছে, অশ্ব অক্ষাংশ। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। এবার কি আছে 3 নম্বরে, উপমেরু নিম্নচাপ ও মেরু উচ্চচাপ বলয়, ঠিক আছে। উপমেরু নিম্নচাপ বলয় কি রয়েছে, এটা হচ্ছে 60 ডিগ্রি থেকে 65 ডিগ্রি নর্থ অ্যান্ড সাউথ। তো আমরা পৃথিবী বানাচ্ছি, 0 ডিগ্রি হয়ে গেল এটা, 5 ডিগ্রি এটা রয়ে গেল নর্থ, এন্ড এটা আমরা দেখলাম 30 ডিগ্রি নর্থ, এবং এটা আমরা দেখবো এবার 60 থেকে 65 ডিগ্রি নর্থ, ঠিক আছে, নর্থ অ্যান্ড সাউথ। তো সেম এদিকেও হবে ওই রকম, ঠিক আছে। তো কি হচ্ছে যে দুটি বিপরীত ধর্মী এই মানে উপমেরু নিম্নচাপ বলে এটা কিভাবে সৃষ্টি হচ্ছে, তো দুটি বিপরীত ধর্মী বায়ু রাশি ধরে নাও, এটা গরম বায়ু রাশি রয়েছে, ঠিক আছে, এটা কি আছে গরম বায়ু রাশি, এবং এটা হয়ে গেল ঠান্ডা বায়ু রাশি, ঠান্ডা বায়ু রাশি। তো এই দুটো যখন গরম বায়ু রাশি এবং ঠান্ডা বায়ু রাশির যখন মিলন হয়, ঠিক আছে, তখন কি হয় এই উপমেরু নিম্নচাপ বলয়টা সৃষ্টি হয়, ঠিক আছে। গরম এবং ঠান্ডা বায়ু চাপের যখন মিলন হয় তখন এই রকমের উপমেরু নিম্নচাপ বলয়টা কিন্তু সৃষ্টি হয়, ঠিক আছে। তো এবং পৃথিবীর আবর্তনের কারণে এবং পৃথিবীও ঘুরছে এই নিম্নচাপ বলয়টা এখানে কিন্তু সৃষ্টি হয়ে যায়। এখানে কি সৃষ্টি হচ্ছে, লো প্রেসার, ঠিক আছে। তো এখানে কি হবে 60 থেকে 65-তে লো প্রেসার কিন্তু তৈরি হবে, ঠিক আছে, নিম্নচাপ বলয়টি সৃষ্টি হবে। এখানকার জলবায়ু কি রকম থাকবে, আর্দ্র এবং সারা বছর কিন্তু এখানে বৃষ্টিপাত হয়। এবার দেখে নিচ্ছি আমরা মেরু উচ্চচাপ বলয়। এবার আমরা মেরুটা দেখে নিচ্ছি যে এটা যে হচ্ছে 80 থেকে 90 ডিগ্রি নর্থ এন্ড সাউথ, ঠিক আছে। তো এবার এই অবস্থানটা আমরা দেখছি, ঠিক আছে, এখানে করে নাও 80 থেকে 80 ডিগ্রি, এটা হলো 90 ডিগ্রি, ঠিক আছে। তো এখানে কি বলেছে যে সারা বছর প্রচন্ড ঠান্ডার কারণে, ঠিক আছে, এখানে তো সব সময় ঠান্ডা থাকে, কারণ আমাদের যে সূর্য আছে, সূর্যের রশ্মি কি এখানে পৌঁছাতে পারে, পৌঁছায় কিন্তু মানে অনেক মানে তির্যক ভাবে পৌঁছায়, ফলে এখানে কি থাকে সারা বছরই কিন্তু ঠান্ডা থাকে, ঠিক আছে। তো ঠান্ডার কারণে এখানে বায়ুর সংকোচন ঘটে, ঠিক আছে, বায়ুর কি হবে সংকোচন ঘটে, ঠিক আছে। বায়ুগুলো কি করবে নিচের দিকে এসে বসবে, বায়ুগুলো ভারী হবে, ভারী বায়ুগুলো ঠান্ডা বায়ু কি হয়, ঠান্ডা বায়ু ভারী হবে, ভারী হয়ে গেলে কি করবে বসে যাবে, এবং উচ্চ চাপের এখানে সৃষ্টি করে দেয়, এখানে কি হবে হাই প্রেসার ক্রিয়েট করে দিবে, ঠিক আছে। তো এখানে বৃষ্টিপাত হয় না বললেই চলে, এবং জলবায়ু অত্যন্ত শুষ্ক থাকে। তো তোমরা হয়তো বুঝতে পেরেছো। এবার তোমাদেরকে একটা ফ্রেশ বুঝিয়ে দিচ্ছি, একটা আমি নিজে ছবি অঙ্কন করে, এবং যখন তোমাদের পরীক্ষায় এই জিনিসটা আসবে, ঠিক আছে, তো তোমরা এই রকমের একটা মানে ডায়াগ্রামটা তৈরি করে দেখিয়ে দিবা, ঠিক আছে। চলো সেটা একে তোমাদেরকে বোঝাচ্ছি, ঠিক আছে। তো এখানে আমরা দেখে নিচ্ছি, এটা হয়ে গেলো আমাদের 0 ডিগ্রি, 0 ডিগ্রি। একে আমরা কি বলেছিলাম, এই বেল্টটাকে কি বলেছিলাম বলো, আর এর উপরে কি ছিল 5 ডিগ্রি, 5 ডিগ্রি নর্থ এন্ড 5 ডিগ্রি সাউথ, ঠিক আছে। তো এই বেলটার নাম কি ছিল, এটাকে আমরা কি বলেছিলাম, নিরক্ষীয়, নিরক্ষীয় নিম্নচাপ বলয়, ঠিক আছে। এটাকে আরেকটা নামে জানা যায় যেটাকে আমরা কি বলি, আইটি সিজেড, ঠিক আছে। তো এটা হয়ে গেল তো আমাদের নিরক্ষীয় নিম্নচাপ বলয়। এখানে কি রকমের প্রেসার ক্রিয়েট হয় বলো, কেমন প্রেসার ক্রিয়েট হবে, তো এখানে তো আমাদের প্রেসার ক্রিয়েট হচ্ছে লো প্রেসার, কেমন থাকছে লো প্রেসার নিম্নচাপ, ঠিক আছে, এখানেও লেখা রয়েছে নিম্নচাপ, ঠিক আছে। তো এখানে কি রকমের প্রেসারটা ক্রিয়েট হচ্ছে, নিম্নচাপটা, ঠিক আছে। তারপরে আমরা দেখে নিচ্ছি, এটা ছিল আমাদের 30 ডিগ্রি থেকে, এটা হয়ে গেল 30 ডিগ্রি নর্থ,
এন্ড এটারও হয়ে গেল 35 ডিগ্রি, 35 ডিগ্রি নর্থ। সেম একই ভাবে এখানে করে দাও 30 ডিগ্রি, 30 ডিগ্রি সাউথ এন্ড 35 ডিগ্রি সাউথ। ঠিক আছে, তো এই যে বেল্টটা রয়েছে, ঠিক আছে, এই বেল্টটাকে আমরা কি বলেছিলাম? এই বেল্টের নাম কি বলো? এই বেল্টের নাম ছিল তোমার উপক্রান্তীয় উচ্চচাপ বলয়। ঠিক আছে, তো এখানে কি রকমের প্রেসারটা ক্রিয়েট হবে? এখানে হবে তোমার গিয়ে হাই প্রেসার। কি হবে? হাই প্রেসার। সেম একই ভাবে এখানে লিখে দাও হাই প্রেসার। ঠিক আছে, এবার কি হচ্ছে, এবার দেখে নিচ্ছি আমরা 60 থেকে 65 ডিগ্রি। এটা হয়ে গেল 60 ডিগ্রি নর্থ এন্ড এটা হয়ে গেল 65 ডিগ্রি নর্থ। তো এটাকে আমরা কি বলেছিলাম? এই বাইচাপের নাম কি বলো? এর নাম কি ছিল? উপমেরু নিম্নচাপ বলয়। তো এটা এখানে কি রকমের মানে হবে, মানে কি রকমের বেল্ট পাওয়া যাবে? হাই প্রেসার না লো প্রেসার? এখানে কি থাকবে? লো প্রেসার। ঠিক আছে, সেম একই ভাবে নিচেও বানিয়ে দাও 60 থেকে 65 ডিগ্রি, 60 ডিগ্রি নর্থ এন্ড 65 ডিগ্রি নর্থ। না, এটা সাউথ হবে, যে সাউথ সাউথ। ঠিক আছে, তো এই বেল্টের নাম কি বললাম? উপমেরু নিম্নচাপ বলয়। ঠিক আছে, এরপরে যে মানে আহ যেটা আমরা দেখেছিলাম তারপরে সেটা ছিল কত? এরপরে আমরা দেখেছিলাম 80 থেকে 90। তো এটাকে 90 ধরে নাও। ঠিক আছে, তো এই বেল্টটা যে পাওয়া গেছিল 80 ডিগ্রি থেকে 90 ডিগ্রি, তো এই বেল্টের নাম কি বলেছিলাম? মেরু উচ্চচাপ বলয়। ঠিক আছে, কি ছিল? মেরু উচ্চচাপ বলয়। সেম একই ভাবে এখানেও বানিয়ে দাও 80 ডিগ্রি থেকে 90 ডিগ্রি। ঠিক আছে, 80 ডিগ্রি হয়ে গেল সাউথ এন্ড 90 ডিগ্রি সাউথ। তো এই বলয়টাকে কি বলেছিলাম? মেরু উচ্চচাপ বলয়। ঠিক আছে, যা উপরে হবে সেম এখানেও হবে। ঠিক আছে, তো এখানে কি রকমের প্রেসার বেল্ট হচ্ছে ক্রিয়েট? এখানে হচ্ছে তোমার গিয়ে হাই প্রেসার। ঠিক আছে, সেম একই ভাবে এখানে হাই লো প্রেসার হবে এবং এখানে কি হয়ে যাবে? হাই প্রেসার। তো এই চিত্রটা তো আমাদেরকে মানে পরীক্ষাতে মানে একে দেখাতে হবে। ঠিক আছে, এবং এখানে একটু একটু তোমরা মেনশনও করতে পারো। ঠিক আছে, এবার দেখো যে বাতাসগুলো আমরা আমরা যে মানে পড়েছিলাম বা তোমাদেরকে পড়িয়েছিলাম, যে বাতাসগুলো কেমন চলে? এবার বলো বাতাসগুলো কেমন চলে? হাই প্রেসার টু লো প্রেসার। ঠিক আছে, তো এখানে হাই প্রেসার আছে, তো বাতাসগুলো কোন দিকে চলবে? লো প্রেসারের দিকে। ঠিক আছে, তা আমরা বানিয়ে দিচ্ছি। আর এদিক থেকে কি হবে? এদিক থেকেও বাতাস যাবে হাই প্রেসার টু লো প্রেসারে। ঠিক আছে, এবার কি হবে? এখানে কি হবে? এখানে হাই প্রেসার রয়েছে, এখানে লো প্রেসার রয়েছে, তাহলে কি হবে? বাতাসগুলো কোন দিকে চলবে? হাই প্রেসার টু লো প্রেসার। হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে আসবে বায়ুগুলো। এখানে হাই প্রেসার রয়েছে, তো হাই টু লো যাবে। এখানেও সেম বানিয়ে দাও, হাই প্রেসার টু লো প্রেসার দেখিয়ে দাও। বাতাসগুলো হাই প্রেসার টু লো প্রেসার এসে বসবে। তো এই ছবিটা তোমাদেরকে কি করতে হবে? এই ছবিটা তোমাদেরকে এঁকে সেখানে দেখিয়ে দিতে হবে। বুঝতে পারলে? তাহলে তোমাদের নাম্বারও কাটবে না এবং সব সময় মার্কসটা খুব বেশি দিবে। ঠিক আছে, মনে রাখবা যে 0 ডিগ্রি কি আছে? 0 ডিগ্রি মানে হচ্ছে তোমার লো প্রেসার। ঠিক আছে, এবং তোমাদের হয়ে যাচ্ছে গিয়ে 30 থেকে 35-এ কি আছে? হাই প্রেসার। এবং 60 থেকে 65-তে কি আছে? লো প্রেসার। এবং 80 থেকে 90-এ কি রয়েছে? 80 ডিগ্রি, 80 ডিগ্রি থেকে 90 কি রয়েছে? তো হাই প্রেসার। ঠিক আছে, এই চারটাই প্রেসার বেল্ট আছে। এখানে তো আমাদের সেই প্রেসার বেল্ট গুলোর নামও লিখে দিয়েছি। ঠিক আছে,
তো এইভাবে সুন্দরভাবে একে তোমরা অবশ্যই বুঝিয়ে দিবা, ঠিক আছে। তারপরে চলো নেক্সট। এবার দেখছি আমরা ত্রিকোষীয় বায়ু সঞ্চালন, ঠিক আছে, ট্রাইসেলুলার সার্কুলেশন। এটা কিভাবে হচ্ছে, ঠিক আছে। এখানে যে তোমাদেরকে যে চিত্র এঁকে দেখালাম, ঠিক আছে, ধরে নাও এটা পৃথিবী আছে, এটা আর্থ রয়েছে আমাদের, ধরে নাও এটা আর্থ আছে, ঠিক আছে। আর্থের এখানে দেখো যে কি হচ্ছে, একটা সেল তৈরি হচ্ছে, ঠিক আছে। এটা সেলটা কোথায় তৈরি হচ্ছে, তোমার গিয়ে 30 থেকে 35-এ, ঠিক আছে। এটা কোথায় হচ্ছে 60 থেকে 65-তে, ঠিক আছে। এবং এটা কোথায় হচ্ছে 80 থেকে 90-এ। তো যেটা হেডলি সেল রয়েছে বিষুবীয় অঞ্চল থেকে উপক্রান্তীয় অঞ্চল পর্যন্ত, এটা কি হচ্ছে, বিস্তৃত উষ্ণ ও নিম্ন অক্ষাংশীয় কোষ রয়েছে, ঠিক আছে। একেই আমরা কি বলি, হেডলি সেল বলি, ঠিক আছে। এবার ফেরাল সেল কোনটা হচ্ছে, উপক্রান্তীয় উচ্চ চাপ থেকে উপমেরু নিম্নচাপ মধ্যবর্তী মধ্য আহ অক্ষাংশীয় কোষ যেটা রয়েছে সেটাকে আমরা কি বলি, ফেরাল সেল, ঠিক আছে। এটা যে মানে ভৌগোলিক ছিলেন তা, যে হেডলি নামে একজন ভৌগোলিক ছিলেন, তারই নামে এটা ভৌগোলিক সেল মানে হেডলি সেল নামটা পড়েছে, ঠিক আছে। এবং ফেরালের নামেও সেম একই ভাবে এখানে ফেরাল সেলের নাম পড়েছে। এবং পোলার সেল, এটা যেহেতু এখানে পোল আছে উত্তর মেরু, তো ওই পোলের নামে এখানে কি হয়েছে, পোলার সেল তৈরি হয়েছে। তো এটা মেরু অঞ্চল থেকে কেন্দ্রিক উচ্চচাপ ও নিম্নচাপের মধ্যে গঠিত মেরু কোষকেই আমরা কি বলেছি, পোলার সেল, ঠিক আছে। বৈশ্বিক তাপ ভারসাম্য ও শক্তি সমাকলন, এটা তো আমাদেরকে অলরেডি পড়ানো আছে, ঠিক আছে। যেখানে আমরা পড়ছিলাম হিট বাজেটটা, সেখানে তোমাদেরকে পড়িয়েছিলাম। তো এটা কি আছে, পৃথিবী ও বায়ুমণ্ডলের সূর্য থেকে প্রাপ্ত তাপ শক্তি এবং মহাশূন্যে বিকিরিত তাপের মধ্যে ভারসাম্য বজায় রাখে। মানে কি, এখান থেকে ধরে নাও এটা সূর্য হয়ে গেল, এটা আমাদের পৃথিবী হয়ে গেল। তো সূর্য থেকে কি করে, সূর্য থেকে তাপগুলো আসে, তাপ শক্তি গুলো পৃথিবীতে আসে, ঠিক আছে। এবার পৃথিবীতে আসার পর পৃথিবী কি করে দেয়, এটাকে রিটার্ন করে দেয় মহাশূন্যে। মহাশূন্যে কি করে দেয়, বিকিরিত করে দেয়, ঠিক আছে, বা পাঠিয়ে দেয়, রিলিজ করে দেয়। তো এর ফলে যে মানে তোমাদেরকে যে মানে গ্রিন হাউস গ্যাস গুলো পড়িয়েছিলাম, গ্রিন হাউস গ্যাস গুলো যার ফলে কি হয়, গ্লোবাল ওয়ার্মিং হয়। তো CO2 CH4 এগুলোর ফলে মিথেন, ঠিক আছে। তো এগুলোর ফলে কি হচ্ছে, যে এখানে তোমার কিছু মানে যে তাপগুলোকে আছে শোষণ করে রেখে নেই বা তাদেরকে যেতে দেয় না, ঠিক আছে। তার ফলে যে কি থাকে, সেখানকার তাপের মধ্যে ভারসাম্য বজায় রেখেছে, ঠিক আছে। তো নিম্ন অক্ষাংশে কি হয়, সৌরশক্তি বেশি থাকে এবং উচ্চ অক্ষাংশে কম থাকে, ঠিক আছে। শক্তি সঞ্চালন, বায়ুমণ্ডলীয় বায়ু প্রবাহ এবং মহাসাগরীয় স্রোতের মাধ্যমে উষ্ণ অঞ্চল থেকে ঠান্ডা অঞ্চলে শক্তি স্থানান্তরিত হয়, ঠিক আছে। তো উষ্ণ অঞ্চল থেকে কি হয়, এটা 0 ডিগ্রি কি আছে, উষ্ণ অঞ্চল আছে। তো এখান থেকে কি কি হয়, হিট গুলো উপরে যায়, ঠিক আছে, ট্রান্সফার হয় ঠান্ডা অঞ্চলগুলোতে, ঠিক আছে, শক্তি ট্রান্সফার হয় এবং পৃথিবীর জলবায়ুকে বাসযোগ্য। এবার রয়েছে প্রশ্নাবলী। এবার যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে। তো তোমাদের লেকচারটা কেমন লেগেছে অবশ্যই তোমরা ফিডব্যাক দিয়ে জানাবে। আর তোমরা কমেন্ট করছো না, কি ক্লাসগুলো দেখা হচ্ছে না নাকি, না ক্লাসগুলো ভালো লাগছে না? যদি ক্লাসগুলো ভালো না লাগে তাহলে লাইক করার কোনো দরকার নাই, তাহলে ডিসলাইক করবা, ঠিক আছে। আর যদি ক্লাসগুলো ভালো লাগে তো অবশ্যই লাইক করবা এবং বন্ধুদের সাথে শেয়ার করবা, ঠিক আছে। তো আশা করি তোমাদের ক্লাসটা অবশ্যই ভালো লেগে হবে। তো এটাই।